নিজের প্রিয় মানুষকে কেউ হারাতে চায় না, দূরত্ব সৃষ্টি করতে চায় না। সেদিন একটা ভাইয়া বলতেছিল, আমার বয়স যখন 14 বছর তখনই একটা মেয়েকে দেখার পর থেকে বিয়ে করার শখ জাগে। একই গ্রামের একই স্কুলের 2 বছরের জুনিয়র একটা মেয়েটাকে দেখে আমার অসম্ভব ভালো লেগে যায়। গায়ের রং ফর্সা, কোকড়ানো চুল, খাড়া নাক, গোলাপি ঠোঁট, সামনের একটা দাঁত উঁচু, তবুও মেয়েটাকে আমার কাছে অসাধারণ লাগে। কেন জানি অদ্ভুত রকমের সুন্দর লাগে। আমার সেই পছন্দের কথা আমার সেই প্রিয় বন্ধু মেহেদিকে ছাড়া আর কাউকেই জানালাম না। তারপর মেহেদির কথা মতো একটা চিরকুট লিখে মেয়েটার ইসলাম শিক্ষা বইয়ের ভিতর রেখে দিয়ে আসলাম। সেটাই আমার জীবনের প্রথম লেখা চিঠি ছিল। চিঠিতে লিখেছিল, আমি একটা পাপ করে ফেলেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি, এই পাপ কাটাতে হলে তোমাকে বিয়ে করতে হবে। মেয়েটি চিঠিটা পেয়েছিল 3 দিন পর, কারণ সে ওই 3 দিন ইসলাম শিক্ষা বই খুলেও দেখেনি। 3 দিন হয়ে গেল, 3 দিনে কোনো উত্তর না আসাতেই আমি আর আমার বন্ধু মেহেদি অস্থির হয়ে বসে আছি। সে যাই হোক, যেদিন সে চিঠিটা হাতে পেয়েছিল সেদিন সে চোখ লাল করে স্কুলে আসলো। সম্ভবত এটাই তার জীবনের প্রথম চিঠি ছিল। চিঠিটা পাওয়ার পর রাত জেগে কান্না করার কারণে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। সেদিন তার সাথে আমার সামনাসামনি দেখা হয়েছে টিফিন পিরিয়ডে। সে তার বান্ধবীকে দিয়ে খবর পাঠিয়ে দেয় যে স্কুলের পেছনে সে আমার সাথে দেখা করতে চায়। আমিও রাজি হয়ে যাই। তারপর দৌড়ে চলে যাই স্কুলের পেছনে। মেয়েটা আগের থেকেই সেখানে দাঁড়ানো ছিল। আমাকে দেখার সাথে সাথেই সে আমাকে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? আমি বললাম, হ্যাঁ বাসি। মেয়েটা তখন বলল, আপনার এই চিঠিটা নিয়ে গিয়ে যদি আমি হেডমাস্টারের কাছে নালিশ করে দিই, জানেন আপনার কি হবে? আমি তখন বললাম, জানবো না কেন, আমাকে পেটাতে পেটাতে স্কুল থেকে মেইন রোড পর্যন্ত দিয়ে আসবে। মেয়েটা তখন আবার বলল, তারপরও ভালোবাসেন? আমি তখন বললাম, শুধু ভালোবাসি না, বিয়েও করতে চাই। মেয়েটা তখন আমাকে বলল, আমার তো বিয়ের বয়স হয়নি। মেয়েদের বিয়ের বয়স হতে 18 বছর লাগে, আর আপনারও তো বিয়ের বয়স হয়নি। ছেলেদের বিয়ের বয়স হতে 21 বছর লাগে। আমি তখন বললাম, তাহলে আমার যখন 21 হয় আর তোমার যখন 18 হয়, আমরা তখনই বিয়ে করব। তখন মেয়েটা একটু আস্তে আস্তে বলল, সত্যি বিয়ে করবেন তো? আমি তখন বললাম, সত্যি বিয়ে করব। তখন মেয়েটা আবার বলল, তাহলে কথা দেন? আমি তখন বললাম, কথা দিলাম। আমি কথা দেওয়ার সাথে সাথে মেয়েটা কান্না করে দিল। কেন কান্না করে দিল বুঝতেও পারলাম না। তারপর মেয়েটা কান্না করতে করতে ক্লাসরুমে চলে গেল। তখন থেকে আরো অন্যরকম একটা অদ্ভুত ফিলিংস এর জন্ম হলো আমার মনে। ভালোবেসে ফেললাম আমি তাকে। আমার প্রিয় বন্ধু মেহেদির পাশের বাড়ি ছিল ওদের বাড়ি, তাই আমার বন্ধু মেহেদিকে দিয়ে চিঠি আদান প্রদান করতে লাগলাম। এভাবে চিঠি আদান প্রদান করতে করতে আমাদের ভালোবাসা 1 বছর কেটে গেল। 1 বছরের মধ্যেও গ্রামের অনেকেই আমাদের প্রেম সম্পর্কে জেনেও গেল। দুষ্টু ছেলেরা গাছের মধ্যে লাভ এঁকে তার আর আমার নাম লিখে রাখতো। আমাকে দেখলেই তার নাম ধরে ডাকাডাকি করতো, আবার তাকে দেখলে আমার নাম ধরে ডাকাডাকি করতো। কিছু বললে আরো বেশি বেশি রাখতো, তাই কিছুই বলতাম না। এরপর স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সে নাচলো। সেই নাচের গান ছিল, বৃষ্টি পরে টাপুর টুপুর পাহাড়ে দিয়ে সোনার নুপুর। সেদিন নাচটা দেখার পর আমার মনে হয়েছিল সত্যি সত্যি তাকে একজোড়া সোনার নুপুর কিনে দিব, আর সেগুলো পরেই সে নাচবে। তখন থেকে আমি আব্বার পকেট থেকে টাকা চুরি করতে লাগলাম, তার জন্য সোনার নুপুর কিনে দিব বলে। সময় যেতে লাগলো, টাকার পরিমাণও বাড়তে লাগলো। তবে সোনার নুপুর কিনে দেওয়ার মতো টাকা এখনো জোগাড় হলো না। এদিকে সে আমার জন্য একটি সবুজ রুমালের ফুলের